তারপরে হচ্ছে পুলিশ ওখানে ঘটনাগুলি দেখে এবং যে ভিকটিম আমার মা ওনার হচ্ছে কিছু স্টেটমেন্ট নেয় এবং যে আলামতগুলো ছিল সেগুলি নিয়ে যায় আর কি। তো ঘটনার যে এই বিষয়টা আছে যে যেভাবে আক্রমণ করা হয়েছে তাকে, যেভাবে তাকে মানে হত্যা করার উদ্দেশ্যে তাকে মানে মারা হয়েছে আর কি, এইটা মানে এটা অবশ্যই মানে সঠিক বিচার হইতে হবে। কারণ যে আমার সঙ্গে বা আমাদের ফ্যামিলির সঙ্গে যে জায়গা জমি বলেন, টাকা পয়সা বলেন বা আদার্স অন্য বিষয়গুলো নিয়ে কিন্তু বিরোধ নাই যে কেউ আমার কাছে টাকা পাবে বা কারো আমি জমি ঠকায় খাইতেছি বা এরকম কোনো জিনিস নাই। কিন্তু যে আসলে হয়তো আক্রোশমূলক কোনো একটা বিষয় এখানে কাজ করছে যে যে আমার মাকে সরাই দিবে। তো ৭৪ বছরের একজন বৃদ্ধ মহিলাকে এভাবে মারাটা এবং এটা আসলে আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এবং প্রশাসন এবং সরকার বিচার ব্যবস্থার কাছে আমি এটাই দাবি জানাই যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তিটা নিশ্চিত করতে হবে। তা আমি এসে যে অবস্থায় পাইছি তখন হচ্ছে উনি ওই জায়গাতে বেরোয় বাইরে একটা চেয়ারের পরে বসে আছে, শুধু একটা সায়া পরা, এই গার পরে শুধু একটা কাপড় দেয় এই অবস্থায়, অনেকটা এলোমেলো অবস্থায় আর কি। ওখানে একটা চেয়ারে বসে আছে। তা আমার কাছে যেয়ে দেখলাম যে এই সাইডটা এইভাবে ফুলে গেছে, কান, দুই কান থেকে রক্ত বেরোচ্ছে। আর ভিতরে গিয়ে দেখলাম ওই যে সমস্ত মশারিগুলো ছেঁড়া, এবং ওখানে একটা কাপড় ফেলানো ছিল, কাপড়ে মুছে মানে অনেক রক্ত রক্ত মাখা, এই আর কি। তারপরে আমরা কথা বলতে বলতে বেশ লোকজন এসে গেল। এটা তো শুধু ডাকাতি না, এটা তো এক ধরনের একটা মানুষকে মেরে ফেলানোর হুমকি। তার প্রতি যে অত্যাচারটা করা হয়েছে এটা তো নিশ্চয়ই একটা আক্রোশমূলক আমি মনে করি। কারণ একটা মহিলা, এটা ফাঁকা বাড়ি, এখানে যদি ওনারা শুধু ভয় দিয়েও নেই, না না বেঁধেও নেই, তাও কিছু করার নেই, কিন্তু সেখানে তার মারা হয়েছে। তার পরবর্তীতে জানতে পারলাম তার ফাঁসুর 4টে হাড় ভেঙে গেছে। এরপরে তার গলায় ফাঁস দিছে, দড়িছে, তার গলার এই গালের ভিতর এই যে কাপড় ঢুকাইছে। এটা তো অবশ্যই আক্রোশমূলক, এবং আমি মনে করি তারে মারার পরিকল্পনা ছিল এর সাথে। ঢাকাতেও আর কি আমার বাইরে ওরা মোবাইল করলো, নিয়ে আমরা যে আমার বাড়ি চিন্তায় হচ্ছে, ডাকাতি হচ্ছে আর কি। তা সেই সময় রাত 5টার পরে এর মোটর সাইকেল নিয়ে আমি বাড়িতে চলে আসলাম। যাই হোক, সেই সেই ছেলের দিকে আমি আর কি চলে আসলাম এই বাড়ি। বাড়ি এসে দেখলাম তো ওনাকে ওই ঘরের ভিতর উনি ওই মহিলা পেলানো, এবং দাদার মুখে টুকে রক্ত মাখা, সমস্ত রক্ত, এবং ওই যে বেডে শোয়া ছিল মশারি টাশারি রক্ত মাখা, এবং গলা এই ওড়না প্যাঁচ যে গলায় গলার গালের ভিতরে ওই ওড়না টোনা দিয়া, মানে কাপড় দিয়া, এবং রক্ত ঝরতেছে। আর এইদিকে আর পরে পোলোরে, ওর পাশে পোলোরেও অনেক রক্ত দেখি, ফার্স্ট সাইড মানে নিচেই পোলোরে অনেক রক্ত, সেই রক্ত তাজা রক্তই অনেক রক্ত টক্ত দেখি, এবং এই কান কান থেকেও রক্ত ঝরতেছে, এবং গালতে রক্ত পড়তেছে। আর এই এই আর গলায় আবার ওলনা ফেসানো হচ্ছে, এই অবস্থায় মানে ওলনাটা এইরকম ধরে আমরা এই পাইছি, মশাইতে রক্ত পাইছি। পুলিশ আসলো তার সকালের দিক, সকাল শেষ হয় 8টার দিক থেকে পুলিশ আসলো। পুলিশ এসে ওইগুলো আমাদের কাছে শুনলো কি যে এই অবস্থা।